হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনারা ভিডিওর শুরুতে যেরকম একটি স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনারা কিভাবে আপনার নিজের ফটো এবং আপনার প্রিয় মানুষের ফটো দিয়ে এরকম একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো সেটা কিভাবে করবেন, তো সেটাই আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে আপনারা কীভাবে এরকম একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তাহলে চলুন শুরু করি। ভিডিও তৈরি করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফোনে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তারপর এখানে থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে 69 যেটা আছে এটা সিলেক্ট করে নেব। এটা নেওয়ার পরে আপনাদেরকে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আপনারা এই মিডিয়াতে চলে আসবেন। আসার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, এখানে চলে আসবেন। তারপর এখান থেকে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তারপর ব্যাগে চলে আসবো। তারপর আপনি ভিডিওটা যতটুকু করতে চান এই লেয়ারটাকে টান দিয়ে ধরে ততটুকু করে নেবেন। তো আমি 15 সেকেন্ড রাখলাম যাতে আপনাদেরকে কম সময়ে ভিডিওটা দেখাতে পারি। তো আবারও প্রথমে চলে আসবো লেয়ারটার। তারপর এখান থেকে যে ফটোটা দিয়ে আপনি এই ভিডিওটা তৈরি করতে চান সেটা হতে পারে আপনার ফটো, আপনার প্রিয় মানুষের ফটো। তো সেই ফটোটা নেওয়ার জন্য আপনারা চলে আসবেন এখানে লেয়ারে, তারপর চলে যাবেন মিডিয়াতে। তারপর আপনার ফোনে থাকা সকল ফটো, ভিডিও সকল কিছু এখানে চলে আসবে। তো যে জায়গায় আপনার ফটোটা রাখছেন, যে ফটোটা দিয়ে এই স্ট্যাটাস ভিডিওটা তৈরি করবেন, তো সেই ফটোটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোডে চলে আসলাম। ডাউনলোডের অন্যখান থেকে একটা ফটো নেব। পিক্সেল ল্যাবে চলে আসলাম। তারপর এখান থেকে এই ফটোটা নিয়ে নিলাম। এই ফটোটা নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে ফটোটাকে টান দিয়ে ধরে আপনাদের মনের মতো সাইজ করে নেবেন, বড় করে নেবেন। তো আমি এই ফটোটাকে আরেকটু বড় করে নেব। ফটোটাকে আমি এক সাইডে রাখতে চাই। তো ধরুন আমি এতটুকু বড় করে নিলাম। নেওয়ার পরে আমি ফটোটাকে এই জায়গায় রাখলাম। ঠিক আছে, রাখার পরে এই ফটোটার লেয়ারটাকে উপরের লেয়ারটা সমান সমান করে দিব। তারপর প্রথমে চলে আসব। তো এই ফটোটার কালারটা যেহেতু মানে অনেক উজ্জ্বল কালার, সেক্ষেত্রে এই কালারটা একটু কমিয়ে নেব। তো সেই জন্য আপনারা এখানে দেখতে পারবেন যে কালার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আমি এটাকে একটু ফটো কালারটা একটু কমিয়ে নিলাম, এতটুকু করে নিলাম। নেওয়ার পর আপনার ফটোটা ঠিক জায়গায় সেট করে নেবেন। ধরুন আমি এখানে রাখলাম। তারপর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে যে টেমপ্লেট ভিডিওটি এই জায়গায় অ্যাড করবেন ইফেক্ট। ঠিক আছে, তো সেই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই টেমপ্লেট ভিডিওটি নেওয়ার জন্য আপনারা ক্লিক করবেন লেয়ারে, তারপর চলে যাবেন মিডিয়াতে। তারপর যে জায়গায় আপনি এই টেমপ্লেট ভিডিওটা রাখছেন সেখানে চলে যাবেন। তো আমি ডাউনলোডে রাখছি, তো ডাউনলোডে চলে আসলাম। তারপর এই ভিডিওটা নিয়ে নিব। তো এই ভিডিওটাতে ক্লিক করবেন। তারপর এই ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি এখান থেকে ফুল স্ক্রিন করে দিলাম। দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন যে ব্লেন্ডিং বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে এটাকে স্ক্রিন করে দিবেন। তো স্ক্রিনে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা স্ক্রিন হয়ে যাবে। তো এখন আমি একটু ভিডিওটা প্লে করে দেখি যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এরকম হবে। ইফেক্টটা কিন্তু দেখতে পাচ্ছেন পাশ দিয়ে লাভের যে ইফেক্টটা আছে এটা কিন্তু একদিক থেকে আসতেছে। ঠিক আছে, তো এখানে আমি একটা মিউজিকের আইকন সেট করে নেব। ওই মিউজিকের আইকনের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আবার ওই লেয়ারে ক্লিক করব, তারপর মিডিয়াতে চলে যাব। তারপর এখান থেকে যে জায়গায় আমি এই মিউজিকের ইফেক্টটা রাখছি সেখানে চলে যাব। এখান থেকে আমি এই মিউজিকের যে অ্যাওটা আছে এটা নিয়ে নিব। তো এটার প্রথমে যেহেতু একটা নাম আছে, তো নামটা কেটে দেবো, সেই জন্য কাঁচিতে একটা ক্লিক করবেন, তাহলে উপরেটাতে ক্লিক করবেন, তাহলে প্রথমটুক কেটে যাবে। তারপর এই লেয়ারটাকে ট্যাপ করে ধরে এই ভিডিওর লেয়ারের এদিক টান দিয়ে নিয়ে আসবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে এই লেয়ারটাকে এই গ্রিন স্ক্রিনটা উঠানোর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই লেয়ারে একটা ক্লিক করবেন। তারপর একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোমাকি বলে একটা অপশন আছে, এই ক্রোমাকিতে একটা ক্লিক করবেন। তো আমি ক্রোমাকিতে একটা ক্লিক করব, তারপর এটাকে অন করে দিব, তাহলে কিন্তু এই মানে গ্রিন স্ক্রিনটা উঠে যাবে। তারপর আপনারা এটাকে টাচ করবেন। টাচ করার পরে আপনারা এটা যে জায়গায় রাখতে চান, ধরুন আমি এটাকে এই জায়গায় রাখবো, শুধু উপরের যে মিউজিকের যে আইকনটা আছে এটা রাখবো নিচেরখানি, মানে নিচে দিয়ে দিব, বাকিটুকু আমি রাখবো না, আমি এতটুকু রাখবো, আপনারা চাইলে সম্পূর্ণটুকু রাখতে পারেন। তারপরে এই লেয়ারটা ভিডিওটা যতটুকু লম্বা ততটুকু রাখবো, আর পরে একটু কেটে দিব। তো সেই জন্য কেসিতে একটা ক্লিক করব, তারপর এটাতে একটা ক্লিক করব, তাহলে কিন্তু কেটে যাবে। তো আমি এখনও প্রথমে চলে আসব। তাই প্রথমে আসার পরে আপনারা যদি এই জায়গায় কোনো গান সেট করতে চান, তো সেক্ষেত্রে গানটা কীভাবে সেট করবেন, গানটা সেট করার জন্য আপনারা চলে আসবেন অডিও অপশনে, অডিওতে ক্লিক করবেন।
তারপর আপনার ফোনের যতগুলো গান আছে সবগুলো গান এই জায়গায় শো হবে। তো আপনি যে ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডারে চলে যাবেন। তো সেখান থেকে আমি এই ফোল্ডারে চলে যাব, যে ফোল্ডারে আমি গানটা রাখছি। তো ডাউনলোডে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে এই গানটা সিলেক্ট করে নিব। তো গানটা সিলেক্ট করার পরে প্লাস এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু গানটা আপনার এখানে চলে আসবে। তো আমি গানটা কিনে নিয়ে আসলাম। এখন আমি এই গানটাকে আপনাদেরকে একটু প্লে করে দেখাই। তো আমি এখন এক গানটাকে প্লে করি, আপনারা ভিডিওটা দেখুন। তো আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটা কীভাবে তৈরি করবেন। তো এখানে যদি আপনি এই লেখাটা লিখতে চান, যে গানের যে কথাগুলো আছে সেগুলো যদি আপনি লিখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে লিখবেন। তো এটা লেখার জন্য আপনারা চলে আসবেন এই লেয়ারে, তারপর চলে আসবেন টেক্সটে। টেক্সটে আসার পর আপনারা এখান থেকে চাইলে এখান থেকে কিন্তু গানের কথাগুলো লিখতে পারবেন খুব সহজে। তো ধরুন আমি এখান থেকে গানের কথাগুলো লিখব। আজ নেশার ঘরে ডুবে আছি, আজ নেশার ঘরে ডুবে আছি, ডুবে আছি। ঠিক আছে, ধরুন আমি এতটুকু লিখে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম। পরবর্তী আপনারা বাকিটুক যেভাবে মনে চায় আপনার সেভাবে কিন্তু লিখতে পারবেন। তো আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপনারা এই লেখাটাকে যে জায়গায় রাখতে চান এখানে নিয়ে আসবেন। আমি এখানে রাখতে চাই, তো এখানে নিয়ে আসবো। তো আপনারা যদি এই লেখাটাকে একটু মোটা করতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু লেখাটা একটু মোটা হয়ে যাবে। তো আমি এখান থেকে লেখাটার স্টাইলটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে কি করবেন, তাহলে আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলা মানে লেখার যে অ্যানিমেশন আছে এটা পেয়ে যাবেন। তো আমি একটা একটা করে আপনাদের দেখাই। তো এক একটা কিন্তু এক রকম আসবে। তো আমি ধরুন এটাই দিলাম। এখন আমি ভিডিওটা প্লে করি। ভিডিওটার সাউন্ডটা আমি অফ করে দেব, অফ করে দিলাম। তো এখন আমি প্লে করি। তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এভাবে আসবে। তো আপনারা মানে গানের কথাগুলো যে জায়গায় থাকবে, তো এই জায়গায় আসার পরে আপনারা যদি ধরুন এতটুকের মধ্যে গানের কথাটা আছে, তারপরে অন্য কোনো কথা আছে, তো সেক্ষেত্রে আপনারা এই লেখাটার লেয়ার একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে কেসি আইকন একটা ক্লিক করবেন, তারপর পরেরটুক কেটে দেবেন, তারপর এই জায়গায় থেকে আবার নতুন করে পরের কথাগুলো লিখবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তারপর আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এই শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আপনার যতটুক মানে রেশিওতে আপনি ডাউনলোড করতে চান ঠিক ততটুকু করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।